Bengal Super League. Special partner Sensodyne and KitKat. নৈহাটি স্টেডিয়ামে দিনের ডাবল হেডারের দ্বিতীয় অধ্যায়। নর্থ 24 পরগনা এফসি ঘরের মাঠে চতুর্থ ম্যাচ, তৃতীয় জয়ের খোঁজে, যা তাদের ঠেলে দিতে পারে টেবিলের শীর্ষ তিনে। আর তাদের সামনে সুন্দরবন বেঙ্গল অটো এফসি টানা পঞ্চম অ্যাওয়ে ম্যাচে, রাস্তায় পরপর 4টে জয়, আত্মবিশ্বাস নিয়ে। লাইন আপ নর্থ 24 পরগনা গত ম্যাচ থেকে 4টে পরিবর্তন এনেছেন আজ। তুষার ঘোষ শুরু করছে রাইট ব্যাকে, আদিত্য থাপা তিনি মাঝমাঠে ফিরে আসছেন শেখ সমীরের জায়গায়। দুই দলনায়ক তারক হেমব্রম, যিনি আজ অধিনায়কের দায়িত্বে নর্থ 24 পরগনাজের। অপরদিকে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড পবন পটেমানের কাছে। এফসি মেদিনীপুর ম্যাচ থেকে দলের 3টে পরিবর্তন এনেছেন কোচ মেহতাব হোসেন। মাঝমাঠে রফিকের জায়গায় শুরু করছেন রাজেশ, এবং লেফট উইংয়ে ফেরত আসছেন আকিব নবাব, তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আক্রমণ ভাগে রিচমন্ডের সঙ্গী আজ শুরু থেকেই লাল সিএম। শুরু হয়ে গেল ম্যাচ নাম্বার 19। নর্থ 24 পরগনা ঘরের মাঠে তৃতীয় জয়ের খোঁজে, শীর্ষ 4-এ ঢোকার স্বপ্ন নিয়ে। আর সুন্দরবন বেঙ্গল অটো এফসি তাদের পঞ্চম অ্যাওয়ে ম্যাচ। ডান হাতটা এক্সটেন্ড হয়, তারক হেমব্রম, তারকের কাছে সুযোগ, সাইড নেটে চমৎকার একটা আক্রমণ ছিল। প্রায় একক প্রয়াসে সুযোগটি তৈরি করেছিলেন তারক হেমব্রম। অনবদ্য ফার্স্ট টাচ, শুটিং অ্যাঙ্গেলটা খুব দ্রুত ক্রিয়েট করে ফেলেছিলেন তন্ময়। আউটসাইড অফ দ্য ফুট সুজল মুন্ডা, সুব্রত সাঁতরা যথেষ্ট অ্যালার্ট, আগেই পড়ে ফেলেছিলেন বিপদটি। ডান পায়ে চেটো দিয়ে আউটস্টেপে একটা বল বাড়িয়েছিলেন, ডান পায়ের আউটস্টেপটি ব্যবহার করেছিলেন। দারুণ বল, ফল লেফটে, বিপজ্জনক ক্রস, তন্ময় হেডের সুযোগ, অফ টার্গেট সুজল মুন্ডা। একটা দারুণ সুযোগ এসে গিয়েছিল, বাঁ দিক থেকে ভাসানো বল 18 গজ বক্সের একেবারে মাথায়। তন্ময় ঘোষ, কানেকশন ঠিক মতো হয়নি। বিপজ্জনক আক্রমণ, নবকুমার ঘোষ সংগঠিত, এবং আকিব নবাব হেডটি করেছিলেন বটে, তবে নিশানায় অভ্যর্ত ছিলেন না। প্রথমার্ধে সুন্দরবন বেঙ্গল অটো এফসি তৈরি করা সেরা আক্রমণ। এই জায়গায় প্রথম গোলটা আসতেই পারত। ডমিনেট করার চেষ্টা, রিচমন্ড, সুযোগ, ফের একবার লক্ষ্যভ্রষ্ট। এই ক্ষেত্রে আকিব নবাবের ক্রস ছিল। শেষ কয়েক মিনিটে দুটো সুযোগ তৈরি করে ফেলেছিল মেহতাব হোসেনের দল। আকিব নবাব, ইঞ্চ পারফেক্ট ক্রস, অফেন্সিভ ট্রানজিশনের সুযোগ। আকিব নবাব অনেকটা সেন্ট্রাল, গতি বাড়াচ্ছে আকিব নবাব, দুদিকেই অপশন। আকিব নবাব, অনবদ্য ফিনিশ, একক মুলশিয়ানায় ভাস্বর হয়ে উঠলেন সেই আকিব নবাব। চমৎকার ফিনিশ, অনেকখানি স্পেস কভার আপ করলেন, ওয়াইড এরিয়া থেকে কাট ইন করে অনেকটা সেন্ট্রাল চলে এসেছিলেন, একেবারে টপ গিয়ারে। ডান পায়ের গোয়ানে শট, পরাস্ত গোলরক্ষক সুরজ আলী। এই ক্ষেত্রে ডিফেন্ডিং এ কিছুটা প্রশ্ন উঠবে। প্রেশার, কুন্তল পাখিরা, তন্ময় ডান পায়ের শট, ফের একবার অফ টার্গেট। প্রথমার্ধেও তিনি চেষ্টা চালিয়েছিলেন বক্সের বাইরে থেকে, এই ক্ষেত্রে তার স্ট্রং রাইট ফুটে পড়ে গিয়েছিল সেট আপ কুন্তল পাখিরার। শেষ মুহূর্তে বলটা কিছুটা কেটে যায়। জার্মানির দ্বিতীয় ডিভিশন থেকে তার প্রথম মরশুম ভারতীয় ফুটবলে, শটের সুযোগ, তারক হেমব্রম, সেকেন্ড বলটা ছো মেরে বেরিয়ে এসে সুব্রত সাঁতরা পরিস্থিতির মোকাবেলা করলেন। বক্সের বাইরে থেকে জোমুয়ান সাঙ্গা ডান দিক বাঁ দিক করে স্পেস তৈরি করেছিলেন, তার বাঁ পায়ের শট ডিফ্লেক্ট হয়ে যায়। তারক হেমব্রম ক্লোজ ইন করার চেষ্টা, এই সময়টা ওয়েস্ট হয়েছিল, এবং চমৎকার শট, ডান পায়ের বাঁক খাওয়ানো জোমুয়ান সাঙ্গা। আকিব নবাবের যোগ্য জবাব এই স্ট্রাইকটা।
একটা দৃষ্টিনন্দন গোল, ব্রিলিয়ান্ট স্ট্রাইক, ডান পায়ের কার্লা। সুব্রত সাঁতরা পুরোপুরি বোকা বনে যান। ম্যাসিভ স্পিন ছিল শটটায়। এক্সট্রা অর্ডিনারি গোল জোমওয়ান সাঙ্গা। বারংবার তিনি দ্বিতীয়ার্ধে চোখে পড়ছিলেন। ও কর্নার হেডার, কানেকশনটা ঠিক মতো হয়নি, লোক বাড়িয়ে ফেলেছিল, বক্সের ভেতর একটা ওভারলোড তৈরি করে ফেলেছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। লালসিএমের হেডার, শেষের দিকে আক্রমণের চাপ বাড়াচ্ছে সুন্দরবন। লালসিএম বক্সের ভেতর প্রবেশ, সেট আপ শট, মোহাম্মদ রফিক জাস্ট ওয়াইড, অল্পের জন্য নিশানায় অভ্যর্ত ছিলেন না। এটি সুন্দরবন বেঙ্গল অটো এফসির গড়ে তোলা সেরা আক্রমণ। বলতে বলতেই ফুল টাইম হুইসেল রেফারি সন্দীপ দাসের। নর্থ 24 পরগনা এফসি পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে জোমওয়ান সাঙ্গার গোলের সুবাদে। অর্থাৎ নৈহাটিতে পয়েন্ট ভাগাভাগি করলো দুই দল। নর্থ 24 পরগনাস এফসি মুখোমুখি সুন্দরবন বেঙ্গল অটো এফসির। 90 মিনিটের লড়াই শেষ হয়েছে 1-1 গোলে। এখন সময় পেনাল্টি শুট আউটের প্রথম শট, রিচমন্ড বনাম সুরজ আলী। রিচমন্ডের শট এবং প্রথম গোল। যদিও বা ঠিক জায়গা ঝাঁপিয়ে পড়েছিলেন সুরজ আলী, অনুমান করেছিলেন, তবে শটটিতে বেশ জোর ছিল এই দলের অধিনায়ক। তার সামনে সুব্রত সাঁতরা, দুই অধিনায়কের লড়াই। তারা খেমরা এবং সুব্রত সাঁতরা, এই সাইকোলজিক্যাল ব্যাটলে তিনি জয়ী। শটে একেবারেই কোনো পাওয়ার ছিল না, সুব্রত সাঁতরার জন্য যেন প্র্যাকটিস শট। পবনের শট, টপ কর্নার, গোলরক্ষককে একেবারে রং ফুটে ফেলে দিয়েছিলেন। দুটো শটই ভারী চমৎকার নিয়েছেন। নর্থ 24 পরগনা তারা একটি ম্যাচ জিতেছে, 3টে ড্র করেছে। দু দলই পেনাল্টি শুট আউটে এখনো অপরাজিত। তন্ময় দ্বিতীয় শটটি নেবেন, তন্ময় ঘোষ এই ক্ষেত্রে কোনো ভুলচুক করলেন না, তার অভিজ্ঞতার ভরপুর কাজে লাগালেন। সুব্রত সাঁতরা জাজ করতে পারেনি, দুটো শট রুখে দিয়েছিলেন গত ম্যাচে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। রাজেশের শট, গোরানের শট জড়িয়ে গেল জালে। স্কোর লাইন 3-1। তিনি 3 নম্বর শটটি নেবেন নর্থ 24 পরগনার হয়ে। সুব্রত সাঁতরা, কুইন্টানা কি করবেন? সুব্রত সাঁতরার চমৎকার সেভ। এই নিয়ে দুবার সুব্রত সাঁতরা এই ম্যাচে প্রথম শটটা ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এই ক্ষেত্রে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তীক্ষ্ণ দৃষ্টি আকিব নবাব, দুর্দান্ত ফর্মে গোটা বিএসএল জুড়ে আকিব নবাব পেনাল্টি শুট আউটে জয় সুযোগ গোলটি করলেন সুন্দরবন বেঙ্গল অটো এফসির হয়ে। পেনাল্টি শুট আউটে এটি তাদের দ্বিতীয় জয়। সেন্টার ব্যাক সুশোভন, এই ক্ষেত্রে তিনি ব্যবধান কমালেন। ফের একবার সুব্রত সাঁতরা সঠিক জাজমেন্ট প্রায় করে ফেলেছিলেন। স্কোর লাইন 2-4। সুন্দরবন বেঙ্গল অটো এফসি চাইবে প্রতিটি শট থেকে গোল করতে। সুব্রত সাঁতরা এই পেনাল্টি শুট আউটের নায়ক এবং তার শট রুখে দিলেন সুরজ আলী। পঞ্চম শটটা রুখে দিলেন সুরজ আলী। এবার তার কাছে সুযোগ গোলরক্ষকদের এই ইন্ডিভিজুয়াল ব্যাটলটা জিতে নেওয়ার। গোল করে সুরজ আলী
স্কোর করলেন এবং পেনাল্টি শুট আউট শেষ হলো 3-4 স্কোর লাইনে। পেনাল্টি শুট আউটে আরও একটা জয় সুন্দরবন বেঙ্গল অটো এফসির। পেনাল্টি শুট আউটে প্রথম হারের সম্মুখীন হলো এই মরশুমে নর্থ 24 পরগনা এফসি। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.